হ্যালো সবাইকে, পর্তুগাল ট্রিপ এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো পর্তুগালের নির্বাচনের খবর হয়তো অলরেডি সবাই পেয়ে গেছেন। সো কালকে নির্বাচন হয়েছে 18ই মে এবং নির্বাচনে অ্যাজ ইউজুয়াল আগে যে সরকার ছিল তারাই আবার ক্ষমতায় আসছে। তো এখন এটা ভালো না খারাপ এটা আসলে এখনই বোঝা যাচ্ছে না। বাট আল্টিমেটলি এই সরকারই কিন্তু সেফ এন্ট্রি বন্ধ করে দিয়েছিল। তো তারা কিন্তু আসলে কিছুটা আপনার ডানপন্থী। যদিও তারা সংখ্যাগরিষ্ঠ হিসেবে সিট পাবে না, তাদের কারো সাথে কোয়ালিশনে যেতে হবে। আর যারা ইমিগ্রেশন ফ্রেন্ডলি যেটা ছিল সোশ্যালিস্ট পার্টি, এরা এবারও ভরাডুবি হয়েছে তাদের। আসলে এইটা একটা মানে গুড সাইন না ইমিগ্রেন্টদের জন্য বিশেষ করে। তারপরেও দেখা গেছে যে এইভাবে চললেও দেখা গেছে আপনার সময়ে সময়ে হয়তো তারা যেরকম পদক্ষেপ নিতেছে ওই অনুযায়ী যদি তাদের কাজ না আগায় ইমিগ্রেশন নিয়ে তাহলে কিন্তু অতটা সমস্যার সম্মুখীন নাও হতে পারে মানুষ। কারণ তাদের এটা নির্বাচনী প্রচারণায় শুধু যে ইমিগ্রেশন এটা কিন্তু না, ইমিগ্রেশন ছাড়াও কিন্তু আরো বিষয় আছে। আর যারা কট্টরপন্থী রাইট উইংস তারা কিন্তু মানে অলরেডি আগের বছরের থেকে এবার আরো বেশি ভোট পাইছে। সো আল্টিমেটলি পর্তুগালের যদি ওভারঅল সিচুয়েশন চিন্তা করেন, এটা আসলে কিন্তু খুব বেশি যে ইমিগ্রেশন ফ্রেন্ডলি তা না। এটা দিন, দিন কিন্তু আসলে এন্টি ইমিগ্রেন্ট টাইপের মনোভাবের দিকে আগায়া যাচ্ছে। এইটার আসলে মেইন কারণ কি? কেন আ এই পরাজয় সোশ্যালিস্ট পার্টির এবং সোশ্যালিস্ট পার্টি যারা এত বছর ক্ষমতায় ছিল, একসময় অনেক জনপ্রিয় পার্টি ছিল, এদের ভোট কেন কট্টরপন্থীদের সমান, সমান হয়ে যাচ্ছে? এটা আসলে কিন্তু একটা চিন্তার বিষয়। কারণ মানুষ কিন্তু এই দেশের পরিবর্তন চায়। কারণ দেখা গেছে এক পার্টিকে তারা এতদিন ক্ষমতায় রাখছে। এখন দেখা গেছে যে তারা কিছুটা পরিবর্তন চাচ্ছে। আর বিশেষ করে আরেকটা যেটা আমার ব্যক্তিগত এনালাইসিস সেটা হচ্ছে এই দেশের মানুষও কিন্তু এই দেশে থাকে না। তারা কিন্তু বেশিরভাগই অন্য দেশে যেয়ে কাজ করে। পর্তুগিজদের কিন্তু ইউরোপের অন্যান্য দেশে যেয়ে কাজ করে এবং তারা কিন্তু এই দেশের জন্য কাজ করে এইখানে যে একটা কিছু করবে ওই ইনটেনশন কিন্তু তাদের কম। একমাত্র যারা এখানে পড়ে আছে তারা কিছুটা এমনিও কিন্তু কনজারভেটিভ। যারা হয়তো ইংলিশ পারে না বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারে না বা অন্য দেশে কাজ করতে যাইতে চায় না। তো এই দেশেই পড়ে আছে এবং এই কম স্যালারির কাজগুলাই কিন্তু করে। এবং এরা অন্য কোনো কাজও করতে চায় না অনেকে। এই দেখেন এগ্রিকালচার, কনস্ট্রাকশন যেগুলো হার্ড ওয়ার্ক এগুলো কিন্তু এরা করতে চায় না। সো আল্টিমেটলি কিন্তু এশিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে লোক এনে এসব কাজ করাইতে হয়। কিন্তু অপর দিকে কিন্তু তারাই কিন্তু আসলে এই কট্টরপন্থার আবির্ভাবের পেছনে অনেক বেশি ইন্সপায়ার করে। কারণ তারা মনে করে যেটা যে ইমিগ্রেন্টরা এসে তাদের কাজগুলো নিয়ে নিচ্ছে। ইমিগ্রেন্টরা এদেশে ভরে যাচ্ছে, তাদের সরকার টাকা দিতেছে, তাদের সরকার কাজ দিতেছে। এগুলা তাদের আসলে মানে ধারণা। বাট আল্টিমেটলি কিন্তু তারা কিন্তু এই ডিপলি এই চিন্তাগুলা করে না যে তারা যে এই কাজগুলা করে না বা তারা করতে চায় না, এর ফলপ্রসূতেই কিন্তু ইমিগ্রেন্টরা আসে। ইমিগ্রেন্টরা এসে এইসব কাজগুলা করতেছে। আপনার এইখানে যে ট্যুরিজম সেক্টর আছে, ট্যুরিজম সেক্টরে যত আপনার ব্লু কলার জব গুলা আছে সব ক্ষেত্রেই বলা চলে এক হিসাবে ইমিগ্রেন্টরাই কিন্তু করে। ব্রাজিলিয়ান বা আফ্রিকার যেসব সিপিএলসি কান্ট্রি আছে এগুলা, পরে আপনার নেপাল, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশের মানুষরাই কিন্তু এই কাজগুলা বেশিরভাগ করে। তো আল্টিমেটলি তারা যে চিন্তাটা থেকে মানে সংগঠিত হচ্ছে বা তারা যে চিন্তাটা করে যে ইমিগ্রেন্টরা তাদের জব নিয়ে নিতেছে, তাদের সবকিছু অকুপাই করে ফেলতেছে। এটা কিন্তু আসলে তাদের ভুল ধারণা। কারণ তাদের আসলে ওই যে যেটা বললাম যে বেশিরভাগই দেখা গেছে হয়তো আ ওই ধরনের শিক্ষাগত যোগ্যতা বা ক্যাপাসিটি নাই। তারা অন্য দেশে যাবে বা ইনটেনশন ও নাই যে কাজ করবে বা নিজের দেশেই কাজ করবে। কারণ তারা নিজের দেশে কাজ করে যে টাকা ইনকাম করে তারা কিন্তু বাইরের দেশেও এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারে। যারা একটা ভাষা জানে ইংলিশ ছাড়াও আদার জার্মান ভাষা বা ফ্রেঞ্চ জানে, তারা কিন্তু অন্য দেশে যেয়ে ভালোভাবেই কাজ করে এবং তাদের কিন্তু মোটামুটি ওই দেশেও যেরকম তাদের ভালো ইনকাম, তারা কিন্তু আবার অনেকে দেশেও মোটামুটি তাদের মানে দেশ বলতে পর্তুগালেও কিন্তু তারা কেউ অনেক দামি, দামি বাড়ি-ঘর করে বা প্রপার্টিতে ইনভেস্ট করে এবং তারা কিন্তু মোটামুটি কিছুটা লিবারেল। কারণ তারা অন্য মানুষের সাথে মিশে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে তাদের যোগাযোগ হয়। তারা ওইখানে যে কাজগুলা করে তো তারা কিন্তু মোটামুটি বুঝতে পারে। কিন্তু যারা এখানে
রিজিড হয়ে গেছে, যারা আটকে আছে বা যারা এই মেন্টালিটির মধ্যে পড়ে গেছে, তারা কিন্তু অনেক কিছুই ইনফ্লুয়েন্স করে ইলেকশনের ক্ষেত্রে। সো এইটা আমার ব্যক্তিগত আমার জানা মতে যতটুকু এটা আমার এনালাইসিস ওভারঅল কিছুটা এরকম হবেই। তো আসলে ভবিষ্যতে আসলে ইমিগ্রেশনের জন্য কোনো সুবিধা হবে কিনা এটা আসলে বলা যায় না। আপনার ট্যুরিজমের ক্ষেত্রে ঠিক আছে। এই দেশ আসলে আপনার ট্যুরিজমের জন্য খুবই ভালো। আপনি আ ঘুরতে আসার জন্য ভালো। বাস্ট আপনার এখানে থেকে কিছু করার জন্য এটা আসলে ডিফিকাল্ট। কারণ আপনার এখানে যে সাপোর্টটা পাওয়া দরকার ওরকম সাপোর্টটা হয়তো ভবিষ্যতে আপনি পাবেন কিনা এরকম আসলে নিশ্চয়তা নাই। কারণ এইখানে ওই যে যেটা বললাম যে সরকারের উপর ডিপেন্ড করতেছে এখন। সরকার যদি আসলেই ইমিগ্রেন্টদের ওইভাবে করে প্রেজেন্ট করে যে তাদের যে কন্ট্রিবিউশন তারা যেই মানে কন্ট্রিবিউট করতেছে তাদের ইকোনমিতে এগুলা যদি সত্যি, সত্যি সুন্দরভাবে উপস্থাপন করে তাদের কমিউনিটিকে বুঝাইতে পারে তাহলে হয়তো আবার আ নতুন কোনো একটা ওয়ে খুলবে ইমিগ্রেন্টদের জন্য। বাট আল্টিমেটলি যদি সরকার আরো হার্ড লাইনে যায়, আসলে কিন্তু আসলে কিছু করার নাই। আর এদেশে এমনি যেহেতু সেলারি কম, এই এত কম সেলারিতে এমনিও মানুষ থাকতেও চায় না, আসতেও চায় না। আর আপনার ব্যবসা-বাণিজ্য করলেও এটার মধ্যেও প্রতিবন্ধকতা আছে। মন্দের ভালো আরকি। ব্যবসা-বাণিজ্য হচ্ছে মন্দের ভালো। এর মধ্যে প্রতিবন্ধকতা আছে যেটা হচ্ছে আপনার এইখানে রেড টেপ গুলাও আছে। এই রেড টেপের কারণে প্রতিবন্ধকতা আছে। এছাড়া আপনার ৩ বছরে যেহেতু ৩ টা নির্বাচন হইছে। তো আগের যে সরকার ছিল সে কিন্তু আসলে দুর্নীতির দায়েই তার অনাস্থা প্রস্তাব দিয়ে আবার সেই নির্বাচন হইছে এবং তারা কিন্তু আবার তাকেই নির্বাচিত করছে। সো আল্টিমেটলি যা লাউ তাই কদু। আপনারা যদি মনে করেন যে আসলে শুধুমাত্র বাংলাদেশেই এরকম হয় তা না। এইসব দেশেও এরকম হয়। তো মানুষ কিন্তু এই আবার ওই সেই একই পাত্রে আপনার পানি দান করছে আরকি। সো এইটাই হলো কন্ডিশন। এখন কিছু করার নাই। এখন মানুষ যাকে চাবে, যাকে নির্বাচিত করবে আসলে তো সেই আসলে আসবে, কিছু করার নাই। তো আপনারা এটা থেকেও বুঝতে পারেন এই জাতির মোটামুটি কি ধরনের ইনটেনশন। আসলে অল্টারনেটিভ ও যে খুব বেশি আছে তাও না। সো সোশ্যালিস্ট পার্টি তো অনেক বছর ছিল। এটা তো তারা দেখছে হয়তো তারা ফেড আপ হয়ে গেছে বিভিন্ন কারণে। সোশ্যালিস্ট পার্টিও যে খুব বেশি কিছু করে ফেলছে তা না। আসলে এখানে অনেকেই আসলে ব্যক্তিগত ও তার যে অ্যা ইগুলা ইনটেনশন গুলা এগুলার প্রতি বেশি ফোকাস দেয় রাজনীতিবিদরা অনেক সময়। তো এই কারণে দেখা গেছে মানুষজন আসলে বুঝে গেছে। এইটারও আসলে কোনো সলিউশন নাই যেহেতু অল্টারনেটিভ ওইরকম কাউকে তারা আ পাচ্ছে না। সো আল্টিমেটলি এই কারণেও হইতে পারে। সো তারা আবার তাকেই ভোট দিছে। হয়তো তারা মনে করছে এটা মন্দের ভালো। এনিওয়ে তারপরেও দেখা গেছে আবার যদি সামনের বছরও অনাস্থা প্রস্তাব আসে কোনো কারণে, আবার যদি নির্বাচন হয়, এটা অস্বাভাবিক কিছু না। যেহেতু ঝুলন্ত পার্লামেন্টের অবস্থা হয়ে গেছে। এরাও যে সংখ্যাগরিষ্ঠ পাইছে তাও না। তো দেখা যাক এখন কি হয়। আসলে ভবিষ্যতে সুখবর হবে কিনা কোনো ইমিগ্রেন্টদের জন্য এটা আসলে বলা কঠিন। তো হোপফুলি যদি তারা আ মোটামুটি বিগ একটা প্ল্যান করে, হইতেও পারে। না হলে আপাতত আর কোনো অপশন নাই। একমাত্র স্পেন। স্পেনই এখন মোটামুটি ইমিগ্রেশন ফ্রেন্ডলি আছে। স্পেনের আ সোশ্যালিস্ট পার্টি ইমিগ্রেন্টদের জন্য এখন মোটামুটি কিছুটা ইজি করছে। এটা হয়তো আপনারা সবাই জানেন। তো এছাড়া আসলে আপাতত পর্তুগালের জন্য বর্তমানে আর কোনো সুখবর নাই আরকি। তো ভালো থাকেন সবাই। নেক্সট ব্লগে দেখা হবে, কথা হবে। আজ এই পর্যন্তই।